নবী রাজা শরীফ দেখে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সকল হাত লাগান নবীর রাজা শরীফ দেখে মন মরে না নবীর রাজা শরীফ দেখে মন মরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার হাত তুলে কোন ঠিক না বেঠে আপনারা দেখেছেন নবীজি আমাদের জানের জান নবীজি আমাদের পানের পান ইহুদি নাসারা খ্রিস্টান আমার নবী বিদ্বেষী ছিল আপনারা ঠিক জানেন ইন্ডিয়া মুম্বাই জমিনে নবীর বিরুদ্ধে কথা হয়েছে মুম্বাই জমিনে এক ঠাকুর নবীর বিরুদ্ধে গোস্তাখি করেছে ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে যেই র্যালিকে তারা ভয় পেয়ে গিয়েছে তো আমরাও এই গ্রাম থেকে বলতে চাই আমরাও হরিগঞ্জের জমিন থেকে বলতে চাই আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না কিন্তু নবীর আজমতে কটূক্তি হলে মুসলমানরা রাস্তায় রাস্তায় রন্ধে রন্ধে প্রতিবাদের ঝড় তুলবে হাত তুলে কান ঠিক বেঠে মারহাবা বাজার মনটা কি নরম হয়েছে না গরম হয়েছে মারহাবা আমার নাটটা নাচ শেষ করে ইনশাআল্লাহ আমি আলোচনা চলে যাবো আজকে আমার সাবজেক্ট হলো মৃত্যু কবর হাসর আপনারা শুনতে চান ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ সাকারগাঁ যাইবেন একটু হাত তোলেন মাশাআল্লাহ ওই বেটা প্রস্তুতি আগে নিয়ে আসছে সকলে একসাথে নবীর রাজা শরীফ দেখে না নবীর রাজা শরীফ দেখে মরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার গো মদিনাওয়ালা করো করুণা হাত গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো মদিনা দিদার দাও গো পৃথিবীর কতখানে আমি কত গেছি কম বেশি কত না দুঃখ পেয়েছি ঠিক কিনা কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো যারা আমার নবীর দিদার চান সবাই জবানটা খুলে এখন দিদার দাও গো মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম যেই কালামের বাজার একটা অক্ষর
একবার পড়লে আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দিবেন। আচ্ছা, কত বাজারে কোরআনে কোন সন্দেহ করা যাবে না? হাত তুলে সন্দেহ করা যাবে? কোরআনের মালিক কে? সুবহানের মালিক কে? হায়াতের মালিক কে? এটা এমন একটা কোরআন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব বাজান যাতে কোনো সন্দেহ করা যাবে না। দিস কোরআন ইজ দ্য গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর বইকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। হাত ধরে কোন ঠিক না বেঁধে আসুন সবাই বাজান, আমার আল্লাহর কালাম, যে কালাম আমার নবী বলেন আলিফ লাম মিম, যে ব্যক্তি 3টা অক্ষর পাঠ করবে আমার মায়ের নবী কর, তার আমলনামার মধ্যে আল্লাহ 30টি নেকি দিয়ে দিবেন। তাই সবাই সওয়াবের নিয়তে, আমি হাদিসে আরো পেয়েছি বাজার, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে মূলত আল্লাহর সাথে কথা বলে। যখন মারহাবা, সবাই মহব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বাল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة. قال قلت أنا فاعل. قال فأين أكتبك يا رسول الله؟ قال أول ما تكتبني عند الصراط. قال فإن لم ألقك عند الصراط قال عند الميزان. প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে জামিরে মোর, যে দেশের নাই ঠিকানা, ঠিক না? এমন গরে শহীদের মন, যে গরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله لا شبه لا إله إلا الله قل لا إله إلا الله حسبي ربي جل حسبي ربي جل ما في قلبي نور محمد صلى الله
ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর সবাই দয়া ইয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উত্তর সাগর মধ্যে পড়া শেখের হাটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে আজিম ও শান তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন যখন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি জনাব শেখ জাভেদ আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফজল খন্দকার সাহেব, হযরত মাওলানা ওবায়দুর রহমান জুলহাস সাহেব, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, যিনি আমার আগে আলোচনা করেছেন, আমার স্নেহাস্পদ আমার ছোট ভাই, খুব সুন্দর আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? সারা বাংলার আরো সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজ সাহেব, যেরকম মারহাবা। বিশেষ করে বিশেষ বক্তা আলোচনা করেছেন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আবিদুল হক নকশবন্দি মুজাদ্দিদ সাহেব, মাদ্দাজিলুল আলী, যেরকম মারহাবা। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা আছেন সাইদুর রহমান, আমার ডানে বামের সামনে মুরব্বিল আযম উলামায়ে কেরাম, এবং আছেন যুবক ভাইয়েরা, পর্দানি সেই মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন যত যায় আমাদের কি হায়াত বাড়ে না কমে? জবান খুলে পানির স্রোত কোন মানুষ কি ঠেকাতে পারবে? জবান খুলে কম। টাইম এন্ড টাইম ওয়েট ফর লং, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি ভাবে আপনার হায়াত থেকে আজকে চলে যাওয়া মানে একটা দিনের হায়াত চলে গেছে। কথা ঠিক কিনা? মানুষ এটা বোঝে না যে আমার আসল স্থান কবর। মানুষ এটা বুঝে না যে আমি যে কবরে যাব আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। জান্নাতি হওয়ার জন্য কোন কাজটা করলে আমি জান্নাতি হতে পারবো, কোন কাজটা করলে আমি জান্নাতি হব, এটা মানুষ ভাবে না। মানুষ শুধু আপনার সংসার নিয়ে পড়ে আছে, মানুষ শুধু ব্যবসা নিয়ে পড়ে আছে, টাকা নিয়ে পড়ে আছে। দেখেন বাজার, দুনিয়ার কোনো আপনার আখিরাতের কোনো খবর নাই। হঠাৎ করে শোনা যায় উত্তর সাগর, এই মধ্যপাড়া না, উত্তর সাগর আপনার মধ্যপাড়া অমুক লোক মারা গেছে। এখন তার বিবি বলছে আমার স্বামীকে 3টা কাপড় দিয়ে কবর দিয়ে আসো। অবশেষে তার সাথে দুনিয়াবি কোনো কিছুই যাবে না। কথা ঠিক না? কোনো কিছুই দুনিয়ার থেকে যাবে না বাজার। আপনারা সবাই মহব্বতে বসে যান। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি বাজার। এমনও দেখেছি, আপনারা চিনবেন, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত কোম্পানি গোসাতে একটা জায়গা আছে। আমি দেখলাম 3-4 ট্রাক সংঘর্ষ হয়ে 3টা ট্রাকের আপনার ড্রাইভার আবার যারা আপনার সাথে থাকে উভয়ে সবাই মারা গিয়েছে। চিন্তা করলাম দুনিয়ার মধ্যে কোন মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। কথা ঠিক কিনা? আমার মদিনায় ও আমার উত্তর সাগরের বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআন কারিমে বলেন, বাংলাদেশকে কোরআন হাদিস থেকে আলোচনা করো। আমার আল্লাহ কোন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও উত্তর সাগরের মানুষ, ও বান্দারা শোনো শোনো, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা পানির মধ্যে থাকো, তোমরা বাসের মধ্যে থাকো, তোমরা হবিগঞ্জের জমিনে থাকো, তোমরা বানিয়াচকের জমিনে থাকো, তোমরা টুকুরার জমিনে থাকো, তোমরা শীতমাশার মধ্যে থাকো, তোমরা নবীগঞ্জ থাকো, তোমরা বহুলা থাকো, তোমরা ওই যে বাজার শায়েস্তাগঞ্জ থাকো, তোমরা শ্রীমঙ্গল থাকো, তোমরা সিঙ্গাপুর থাকো, তোমরা দুবাই থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার রূহটা কবজ করে নিবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন,
চিরস্থায়ী থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা বাজান, আল্লাহ কোরআন সাক্ষী সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেয়, আপনি মনে করছেন আপনার কোটি টাকা আছে, আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি বিএমডব্লিউ গাড়ির মধ্যে চলেন, আপনি প্রাডো গাড়ির মধ্যে চলেন, আপনি মনে করছেন আপনি টাকা দিয়ে চাইলে কিনবেন। বাজানলে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আপনি শিশারালা প্রাচীর বানাইয়া দুর্গ বানাইয়া যদিও সেখানে আপনি লুকায়া থাকেন, আপনার সেখানে গিয়ে আপনার গোটা কবজ করে নেবে। হাত করে কোন ঠিক না বেঠিক? আপনারা মাইকেল জ্যাকসন নাম শুনছেন? হ্যাঁ শুনেছেন? মাইকেল জ্যাকসন রাজা যুবকরা জানে সারা দুনিয়ার মধ্যে গান করতো, তার সবাই চিনত বাজার। সে তার সাথে ডাক্তার রাখতো, তার সাথে বাজার ডক্টর রাখতো। ভালো ভালো ডাক্তার বাজার বলতেছে আমাকে এমন একটা কিছু করে দেন যাতে করে আমি দুনিয়া থেকে না যেতে পারি, যাতে করে আমি না মরি। বাজার এত প্লাস্টার বাজার সার্জারি করেছে বাজার, হঠাৎ করে শোনা গেছে মাইকেল জ্যাকসন মারা গেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে কোন মানুষ বাজার চিরস্থায়ী থাকতে পারবে না। বাজার আমার সামনে এমন হয়েছে বাজার, আমরা তো রাস্তাঘাটে থাকি, বাসা ভরা আল্লাহর হাতে বাজার। এমন দেখেছি বাজার প্রাইভেট কারে ট্রাক বাজার অ্যাক্সিডেন্ট হয়ে একটা ফ্যামিলি মারা গেছে বাজার। চিন্তা করলাম দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের 21 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক বান্দারে জোরদার মারহাবা, আল্লাহ পাক বান্দারে ও বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। গরিব বলো, গরিব বলো, রাজা বলো, বাদশা বলো, যত মানুষই বলো না কেন সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন বাজান উত্তর সাগরের যুবকরা জানতে চায়, উত্তর সাগরের বাবারা জানতে চায় যে হুজুর আমরা এখন কেমনে জান্নাত পাবো, কবর জিন্দেগি আমাদের কেমনে ভালো হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু কোরআন হাদিস থেকে কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করব, নাচ ছাড়া। আপনারা শুনতে রাজি আছেন? বাজার বলবেন হুজুর নাচ কেন গান না? 1 ঘন্টা আলোচনা না করলে দুনিয়ার মধ্যে ফেতনা করবে, মানুষ বলবে যে হুজুর নাচ করে না, হুজুর আলোচনা করে না। কথাটা ঠিক কিনা? আপনারা কষ্ট করে একটু বসেন বাজার। এই কবর জিন্দেগি কত কঠিন হয়, কবরে আযাব যে কত কঠিন, হাসরের ময়দান যে কত কঠিন হবে একটু পরে জানতে পারবেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন 21 পারা 2 নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, বাজান ছোট বলেন, বড় বলেন, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আচ্ছা কন্ত বাজান উত্তর সাগরের জমিনে যদি আজরাইল আসে, আজরাইলকে আপনার কাছে পারমিশন চাইবেনি? জবান খুলে কোন চাইবে? আওয়াজে মনে হয় উত্তর সাগরের মানুষের সাথে আজরাইলের মাঝে মধ্যে কন্টাক্ট হয়। কি কন্টাক্ট হয় আপনাকে লাগাই? কি আজরাইল কি মোবাইল ছাড়া আসবে না মোবাইল করে আসবে? মোবাইল ছাড়া আসবে বাজার, হঠাৎ করে আসবে বাজার। বাজারে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কত মানুষ দেখবেন বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষকে দেখবেন বাজার সিঙ্গাপুরে গিয়ে মারা যায়। অথচ একদিন আগেও বাজার উত্তর সাগরের জমিনে ছিল, আবার যখন বাজার বিদেশের জমিনে পা দিল তখন শোনা গেল ওই লোকটা মারা গেছে। বাজার মনে রাখবেন, আপনার মরণ যদি লেখা থাকে বাজার নদীর মাঝখানে, আপনি সেখানে চলে যাবেন, আপনি সেখানে গিয়ে মারা যাবেন। আপনার মরণ যদি বাসে লেখা থাকে, আপনি সেখানে বাসে গিয়ে আপনি বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন। আপনার মরণ যদি উত্তর সাগরের ঘরের ভিতর হয়, আপনি
আপনি ঘরের ভেতর মারা যাবেন, আপনার মরণ যদি সিঙ্গাপুর হয় আপনি একদিন আগে সিঙ্গাপুরে চলে যাবেন, কিন্তু আপনি মরা থেকে বাঁচতে পারবেন না। হাত তুলে কোন ঠিক না বেঁচে সুলাইমান পয়গম্বর বাজার নেই। সারা পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিল বাজার, 2 জন বলেন মুসলমান আর 2 জন বলেন কাফের। ওই 2 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরত সুলাইমান পয়গম্বর। উনি ওনার দরবারে ওনার উম্মতদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে একটা তার মাথা থেকে বাদান ঘাম ধরছে। এখন সে কেঁদে কেঁদে বলতেছে, বাদশাহে ও সুলাইমান পয়গম্বর, আমার শরীরটা যেন কেমন লাগতেছে, আমি বুঝি না। আপনি একটু কষ্ট করে আমাকে যদি পারমিশন দেন তাহলে আমি নদীর ওই পাশ থেকে ঘুরে আসবো। সুলাইমান পয়গম্বর কয়, কেন কেন? আমার মজলিস থেকে তো কোনো মানুষ ওঠে না, এই লোকটা কেন নদীর ওই পারে যেতে চায়? এর বাজার নেই। সুলাইমান পয়গম্বর কয়, ও আমার উম্মত, চলে যাও, তুমি নদীর ওই পারে ঘুরে আসো। এই কথা বলার পরে ওই লোকটা নদীর ওই পারে চলে গেল বাজার। হঠাৎ করে আজরাইল ওনার দরবারে হাজির। ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আপনার দরবারে যে লোকটাকে দেখেছেন এই লোকটার মরণ লেখা হলো নদীর ওই পারে। আমি দেখলাম ঘরের মধ্যে কিছুক্ষণ বাকি আছে, সে মারা যাবে, এই জন্য আমি তাকে ভয় দেখিয়ে নদীর ওই পারে নিয়ে গেছি। বাদাম বেঈমানদারের মৃত্যুটা অনেক কঠিন হবে, বেঈমানদারের মৃত্যুটা অনেক কঠিন হবে। আপনারা যারা নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনারা যারা আল্লাহ ডাকে মসজিদে যাচ্ছেন না, আপনারা যারা বাম্মার খেদমত করছেন না, আপনারা যারা রমজান মাসে রোজা রাখছেন না, বাজার কবরে গেলে কঠিন শাস্তি হবে। ইন্তেকালের সময় বাজার আমি যখন কিতাব খুললাম বাজার, আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল সজ্জায় বাজার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। জোরে কইতে না মারহাবা। আজরাইল বাজার জীবন কোন নবীকে বাজারে কথা বলে না, কোন মানুষকে কথা বলবে না যে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। যদিও মুসা পয়গম্বরের কাছে গিয়েছিল বাজার, মুসা পয়গম্বর ওনাকে বাজারে একটা থাপ্পড় দিয়া দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা কি আজরাইলে থাপ্পড় দিতে পারবেন? মুসা আমার কাছে এসো, আমি এখন দুনিয়াতে থাকবো, শুরু কর মারহাবা। তুমি আমার কাছে অসময় আসছো। এবার আজরাইল কয়, আল্লাহ তুমি তো আমার পারমিশন দিছো মুসা নবীর ওটা কবজ করার জন্য। আল্লাহ কয়, আজরাইল তুমি কি আমার মুসা কালিমুল্লাহর কাছে তুমি পারমিশন নিছো নি? কোন পারমিশন নাই। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আল্লাহ, আমার তো এখনো নবুয়তি কাজ শেষ হয় নাই, আপনার কেন আসলো? এই জন্য আমি তার থাপ্পড় দিছি। আল্লাহু আকবার। এখন দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজারে ইন্তেকাল সজ্জায়, দয়াল নবী মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, আমার নবীজির হোশ ফিরে আসে বাজার। তখন বাজার নামাজের টাইম হয়ে গেল। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা তুমি বলে দাও আবু বকরকে আমার স্থানে নামাজ পড়ানোর জন্য। বাজার রে, আমার নবী আবার অজ্ঞান হয়ে গেলেন বাজার। আমার নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে ডাক দিয়ে আয়েশা রে, তুমি বেলালে বড় আযান দেওয়ার জন্য আর আবু বকরকে বলবা আমার স্থানে নামাজ পড়ানোর জন্য। এর বাজার নেই, আমার নবী 3 বার বেহুশ হয়ে গেলেন বাজার। আমার নবী অসুস্থ অবস্থায় 3 বার বেহুশ হয়ে গেলেন বাজার। আমি কিতাবের মধ্যে পেলাম তৃতীয়বারে আমার নবী যখন একটু সুস্থতা বোধ করলেন, এরপর রাবী বলতেছে আমরা দয়াল নবীকে ধরে ধরে মসজিদে নববীতে যখন নিয়ে গেছি, সিদ্দিক আকবর তখন নামাজ পড়াচ্ছিলেন। আমার নবীকে দেখে সিদ্দিক আকবর পড়ে না, নামাজ ছেড়ে দিবে বাজার। সিদ্দিক আকবর যখন নামাজ ছেড়ে দিবে আমার নবী বুঝতে পারলেন, আমার নবী ইশারা দিলেন, সিদ্দিক আকবর তুমি নামাজ পড়াও। আমার নবী পিছনে তার পিছনে নামাজ পড়লেন বাজার। নামাজ পড়ার পরে আমার নবী অসুস্থ হয়ে পড়লেন বাজার। আম্মা ফাতেমা আমার নবীর কাছে আসলেন। আমার নবী কয়, ফাতেমা রে,
তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। প্রত্যেকে জবাবটা করে কোন মারহাবা। কত মাস সাথে আমার 6 মাস পরে দেখা হবে। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বাজান। কেন কান্দে জানেননি? আমার নবী তো ইন্তেকাল হয়ে যাবে, আমার নবী তো দুনিয়া থেকে চলে যাবে। এখন দেখেন বাজান, আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবী আর দেখার সজ্জায় আল্লাহর নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ের নবীজি আপনি যদি বলেন আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। আমার মায়ের নবী কাজ চাইলে একটু দাঁড়া, আমি যদি দুনিয়া থেকে চলে যাই উত্তর সাগরের উম্মতের কি হবে? আমি তো আমার উম্মতরে আগলায় রাখছি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই হবিগঞ্জের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই বাংলাদেশের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? আজরাইলে দাঁড়াও, আমার ভাই জিব্রাইল আসতেছে। এখন জিব্রাইল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন বাজার। আমার নবীর দরবারে হাজির হয়ে জিব্রাইল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় নবী গো, ও মায়া নবীজি ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার কাছে আমি আর ওহী নিয়ে আসবো না নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন নবী গো, আমার আপনার ওহী দরজা বন্ধ হয়ে যাবে। আচ্ছা কোন তো বাজান, আমার নবীর পরে আর কোন নবী আইবনি? আসবে একদম বলে আমার নবীর পরে নাকি নবী আসবে বাজান? আমার নবী বলছি আমার পরে ভণ্ড নবীর আবির্ভাব হবে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে, আল্লাহ বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও তো সাগর বাবা ভাইরা বন্ধুরা, অনেকে বলবে নবীর পরে নবী আসবে, আপনারা বলবেন আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে আমার নবী হলো শেষ নবী। যারা বলবেন নবীর পরে নবী আসবে, মনে রাখবেন আমরা জানি দয়াল নবী শেষ, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সেই ব্যক্তি বলবে আমার নবীর পরে নবী আসবে, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে কোন ঠিক না হয়েছে বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন জিব্রাইল আমিন কয় নবী গো, ও মায়া নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন কান্না করতেছেন? আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমি যদি চলে যাই উত্তর সাগর উম্মতের কি হবে? আমি যদি চলে যাই বাংলাদেশের উম্মতের কি হবে? আমি যদি চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? জিব্রাইল তুমি ফয়সালা নিয়ে আসো। জিব্রাইল আমিন আর দেরি করলেন না বাজান, জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। ডাক দিয়া কয় মাবুদ, জোরকান মারহাবা। ও মাবুদ, তোমার বন্ধু তো তোমার বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী বাজান ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে বলে না, কেমনে নবীরে আমার মতো বলো, কেমনে নবীকে পছা গলা বলো, একটু কি কষ্ট লাগে না? কেমনে বলো নবী কবরের মধ্যে পচে গলে গেছে, একটু কি তোমার মনে কষ্ট হয় না? যেই নবী কবরে তোমারে ভুলবে না, যেই নবী হাসুরে তোমারে ভুলবে না, যেই নবী মিজানে তোমারে ভুলবে না, যেই নবী পৌঁছাতে বলবে না, ওই নবীরে কেমনে আমার মতো কও? এখন দেখেন জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেল। ডাক দিয়ে কয় মামুদ গো, ও মামুদ, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধুর উম্মতের কি হবে? কেমনে উত্তর সাগরের উম্মত জান্নাত যাবে? এমনও মানুষ আছে বাজারে এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ে না। এমনও মানুষ আছে বাজার সাপ্তাহিক মুসল্লি, এমনও মানুষ আছে বাজার ঈদের নামাজের মুসল্লি। যদিও বলে রাত মানে রাখা নাই, এমন কিছু জায়গার মধ্যে আছে বাজার বাজার ঈদের নামাজের মুসল্লি। বাবা করো জোরে হাত, আপনি ইমানদার দাবি করছেন, আপনি নবী প্রেমিক অলি প্রেমিক, বাজার এটা ভালো কথা, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি ভালো পথে না চলেন, কবরে কিন্তু আপনার শাস্তি হবে। যদিও হাসর ময়দানে আমার নবী চাইলে আপনি জান্নাত যাবেন। এখন দেখেন বাজার জিব্রাইল আমিন কয় মাবুদ গো, ও মাবুদ, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধুর উম্মতের কি হবে? আল্লাহ কয় জিব্রাইল, জোরকান মারহাবা।
ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসো। এবার আল্লাহ বলে দিলেন জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য সুসংবাদ আনছি। আমার নবী কয় জিব্রাইল রে তুমি কি সুসংবাদ আনছো? জিব্রাইল আমিন কয় নবী গো, উত্তর সাগর বলেন, বাংলাদেশ বলেন, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, সারা পৃথিবীর উম্মত যদি তারা বাজার বেশি বেশি তাওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ কয় তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি বাজার আপনারা চিনবেন চুনারুঘাট দুর্গাপুর, চিনেন? চুনারুঘাট দুর্গাপুর তো হবিগঞ্জের পাশে। আমি আলোচনা করতেছি, হঠাৎ করে একটা 60 বছরের বৃদ্ধ লোক দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলছে, হুজুর আমি অনেক ব্যভিচার করেছি। মারহাবা বলেন না? নিজের যে খারাপ গুণাগুলো প্রকাশ করছে সবার সামনে। আল্লাহু আকবার করুন। হুজুর আমি 60 বছরের বৃদ্ধ লোক, আমি জীবনে অনেক ব্যভিচার করেছি, খারাপ কাজ করেছি, গুনাহ করেছি। হুজুর আজকে থেকে আমি এই কথার পরে আজকে থেকে আমি নিয়ত করলাম আপনার কাছে আমি তওবা করব। এখানে অনেকে জানেন, অনেকে গোপনে গুনাহ করছেন, অনেকে বাজার প্রকাশ্যে গুনাহ করছেন। আমি রায়হান জালালি জানি না। ও বাজার আজকে থেকে আপনি তওবার নিয়তে বসে যান। মনে রাখবেন আপনার বাবা মা কবর থেকে তাকায় আছে উত্তর সাগরে, আমার উত্তর সাগরের মধ্যপড়া আমার সন্তান কি দিনে মাহফিলে আইছিনি, যে সন্তান আসতে পারে নাই ওই সন্তান দুর্ভাগা। আজ আসতে পারছেন, আপনার মা বাবা কবর থেকে খুশি হয়ে গেছে। এখন দেখেন বাজার জিব্রাইল আমিন কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবাতুন নাসুহা করতে পারে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিবে। আমার নবী খুশি হয়ে গেলেন বাজার। আমার নবী কয় নাই তুমি তাড়াতাড়ি করে আমার রূহটা কবজ করো। আজরাইল দেরি করলো না বাজার। আজরাইল আমার নবীজির রূহ মুবারকটা যখন কবজ করতেছিলেন, আমার নবী কয় আজরাইল একটু আসান করা যায় না? জোরে বলো আল্লাহু আকবার। ও আজরাইল, ও আজরাইল একটু কি আসান করা যায় না? হাদিসের মধ্যে আমি পেলাম আমার নবী কয় একটু কি আসান করা যায় না? কেমনে তুমি আমার উম্মতের রূহটা কবজ করবা? আমার উম্মত কেমনে রে? তোমাকে দেখা তো আমার উম্মত ভয় পাবে, তোমাকে দেখা তোমার বিকট চেহারা দেখা আমার উম্মত তো ভয় পাবে। তুমি কেমনে আমার উম্মতের রূহটা কবজ করবা? এর বাজার আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মত যদি আল্লাহকে ভয় করে, জোরে বল মারহাবা। আপনার উম্মত যদি আল্লাহকে ভয় করে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার উম্মত যদি রোজা রাখে, আপনার উম্মত যদি যাকাত দেয়, আপনার উম্মত যদি হারাম না খায়, আপনার উম্মত যদি হারাম পথে চলে, আমি আজরাইল পাইলাম নবী গো, নবী গো, তার রূহটা এমন ভাবে কবজ করব সেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। তাহলে প্রথম নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। কাকে? জমা করে কোন কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে বাজার। নবীরে মহব্বত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে। সামনে রমজান মাস আসছে বাজার, দেখবেন কিছু মানুষ বাজার রমজান মাস আসলেও রমজান মাসে রোজা রাখে না। কথা কয় না? দেখবেন বাজার অনেক মানুষ দেখবেন পর্দা ঢাকায়া দোকানের মধ্যে হোটেল চালু করে দিবে, আর দুপুরে গিয়ে বেরোজগারি বাজার সেখানে খাবার খাবে। মনে করছেন আপনি পর্দা লাগায় বহুত মহৎ কাজ করতেছেন বাজার। না না, আপনি দুনিয়ার মধ্যে মনে করছেন আপনি টাকা কামাচ্ছেন, আর যারা খাচ্ছেন তারা মনে করছেন আমার পেট শান্তি। আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন, কিন্তু আখিরাতে আল্লাহর কাঠ করায় জবাবদিহিতা করতে হবে। হাত তুলে ঠিক না বেঁচে। রমজান কার জন্য? কার জন্য? নামাজ কার জন্য?
বাজারে রমজান হলো আল্লাহর জন্য, নামাজ হলো আল্লাহর জন্য। আপনি কেন বাজান মানুষকে দেখাইবেন? আপনি কেন মানুষকে দেখে নামাজ পড়বেন? আপনি কেন মানুষকে দেখে রোজা রাখবেন? এমন ভাবে রোজা রাখবেন বাজান যাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আযরাইল, তুমি আমার রূহটা কবজ করো। এবার আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির রূহ মুবারক কবজ করলেন বাজান। কবজ করার পরে বাজান আসমানে যায়, প্রথম আসমানে যায়। আসমানকে আমি বহন করতে পারবো না বাজান, আরো 500 বছরের দূরত্ব বাজান। দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানকে আমি বহন করতে পারবো না। তৃতীয় আসমানে যায় বাজান, তৃতীয় আসমানকে আমি বহন করতে পারবো না। চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমানকে আমি বহন করতে পারবো না। পঞ্চম আসমানে যায়, সেখানে পঞ্চম আসমানকে আমি বহন করতে পারবো না। ষষ্ঠ আসমানে যায়, তা সেও বলে আমি বহন করতে পারবো না। সপ্তম আসমানে যায়, সপ্তম আসমান বলে আমি বহন করতে পারবো না। সিদরাতুল মুনতাহার মধ্যে যায়, সিদরাতুল মুনতাহাকে আমি বহন করতে পারবো না। লামা কানে যায়, সে বলে আমি বহন করতে পারবো না। সাত জমিনের কাছে যায়, সাত জমিনকে আমি বহন করতে পারবো না। গাছপালার কাছে যায়, গাছপালাকে আমি বহন করতে পারবো না। পাহাড়ের কাছে যায়, পাহাড়কে আমি বহন করতে পারবো না। সাগরের কাছে যায়, সাগর বলে আমি বহন করতে পারবো না। খোদা কি কসম, এবার আফসাইল কই মাবুদ গো, ও মাবুদ তোমার বন্ধু রূহ মুবারক কোথায় রাখবো? আল্লাহ কয় আফসাইল, যেখান থেকে তুমি রূহটা কবজ করছো সেখানে দিয়ে আসো। আফসাইল যখন আমার নবীজির শরীর মুবারকের রূহটা দিয়ে দিলেন, সেই দিন থেকে আমার নবী জিন্দা নবী। হাত তুলে কোন চিন্তা বেঁচে আল্লাহু আকবার। এখন কোন বাজার আমার নবী কি জিন্দা না মরা? জিন্দা নবীর পক্ষে কার একটা হাত তুলে, জিন্দা নবীর পক্ষে জোরে কোন মারহাবা। বাজার আপনারা তো মুখে কইছেন বাজার, এখন বলবেন হুজুর হাদিসে কি কয়? আমি রায়হান জালালি বলবো না বাজার। যদি আশেপাশে কোন মাদ্রাসা থাকে, হবিগঞ্জের মাদ্রাসার মধ্যে চলে যাবেন, যে রায়হান জালালি কইছে নবীজি জিন্দা, উনি দলিল দিয়েছে এটা। বাজার মিশকাতুল মাসাবির হাদিস বাবুল জুমার মধ্যে আছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علينا يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان هذا لم يصلي علي الا عرضت علي صلاته قال كنت بعد الموت ان الله حرم على الارض ان تاكل جسد الانبياء فنبي الله حي ويرزق رواه الترمذي। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা থেকে হাদিস কেন বর্ণিত বাজার, মিশকাতুল মাসাবির মধ্যে আছে বাজার, বাবু জুম্মার মধ্যে আছে। হযরত আবু দারদা থেকে হাদিস কেন বর্ণিত। আজকে বলেন তো বাজার আজকে কি বার? ওরে অনেকের লগে মনে নামাজের সম্পর্ক নাই, কি আজকে কি বার? আজকে কিছু নামাজ পড়ছেন না? অনেকে হুজুর আমি তো পড়ছি না। আসলে ভাই বাজার, ও বাজার আমি রায়হান জালালি আপনাকে বাজার জান্নাতে নিতে পারবো না। আপনি আপনার আমল দিয়া ঈমান দিয়া আপনি বাজার জান্নাতে যেতে হবে। আপনি যে নামাজ পড়ছেন না কোনো মানুষ কিছুই বলবে না, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, আমি আপনাকে অ্যাডভাইস করতে পারবো। নামাজের কিন্তু কঠিন শাস্তি হবে বাজার। বাজার কষ্ট করে কথা তোমরা কথা বলিও না। কোরআন হাদিস থেকে আলোচনা করতে হলে যদি মনে চলে যায় তাহলে কষ্ট হয়ে যায়। কথা ঠিক না? জোরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেকে বলে বাজান মনে হয় দুনিয়া আসল স্থান, দুনিয়া থেকে আমি মরবো না বাজান। একদল আছে বাজান, তারা কয় মরাকে আমরা বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে না বাজান, এরাই বাজান আগে আগে মহিলা যায়। কথা কোন ঠিক কিনা বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম নবীজি জিন্দা না মরা এর দলিল দেখছিলাম বাজান। বাবুল জুমার মধ্যে হাদিস কেন আছে, হযরত আবু দারদা থেকে হাদিস কেন বর্ণিত। উনি বলতেছেন আমার মায়ার নবী ইরশাদ করতেছেন, আমার নবী কোন তোমরা
শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। মারহাবা কোন, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। সাহাবী কয় নবী গো, নবী গো, ও মায়া নবী ইয়া রাসূলুল্লাহ, ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা। কয় নবী গো, নবী গো, নবী গো, শুক্রবার দিন এত স্পেশাল কেন? শুক্রবার দিন কেন এত বেশি দুরূদ শরীফ পড়ো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সাহাবীরা শোনো, ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা। উত্তর সাঙ্গর বলো, নবীগঞ্জের জমিন বলো, আজমেরীগঞ্জ বলো, নবীগঞ্জ বলো, পানিয়ন্দা বলো, বাহুবল বলো, পটিয়াজুরি বলো, ঢাকা শায়েস্তাগঞ্জের জমিন বলো, মিরপুর বলো, সাতগাঁও বলো, শ্রীমঙ্গল বলো, গুনাওয়াড়া বলো, মৌলভীবাজার বলো, রাজনগর বলো, বাদেশ্বর বলো, বিয়ানীবাজার বলো, বাজার সুনামগঞ্জ বলেন, চাতক বলেন, কমলগঞ্জ বলেন, বাজার জাফলং বলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় শুক্রবার দিন আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ নিয়ে ফেরেশতা আমার কাছে উপস্থিত হয়। আমার মায়ের নবী কফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা। ওই শুক্রবার দিন আমার উম্মতের দুরূদের হাদিয়া নিয়া ওই তখন ফেরেশতারা আমার কাছে হাজির হয়। এখন দেখেন সাহাবী কয় নবী গো, ও মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি ফেরেশতারা আপনার কাছে আসবেন? আমার মায়ের নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি বলতেছ? আমি যখন দুনিয়া থেকে চলে যাব ফেরেশতারা আমার কাছে আসতে পারবে না। তোমরা কি মনে করছো আমি নবী মরা থাকবো? শোনো শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জিসাদাল আমবিয়াহি ওয়াবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইয়ারযাকু। আমার নবী কই নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা জীবিত, ওয়া ইয়ারযাকু তারা রিজিক প্রাপ্ত। বন্ধুরে এখন দেখেন বাজার, আমার মায়ের নবী জিন্দা। আমার মায়ের নবী বলেছে বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে, ঈমানদারের মৃত্যুটা কেমন হবে আমি হাদিস থেকে বলবো বাজান। আমার আল্লাহ পায় একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এখন কারা জান্নাতে যাবে বাজান? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ পাক কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও উত্তর সাগরের মানুষ, আমার আল্লাহ আপনাদেরকে জানায়া দিচ্ছে, শেখায়া দিচ্ছে। আল্লাহ পাক হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে, হুজুর কেমনে জান্নাতি হওয়া যায়? আমার আল্লাহ সেটা কোরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক যারা ঈমান আনছে এবং যারা ভালো আমল করছে, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জিনিস কয়টা? মাত্র দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো আমল। যখন মারহাবা। এখানে কি এমন একজন মানুষ আছে, আমি যে আমলটা করি যখন মারহাবা, এমন একজন মানুষ আছেন যে দাঁড়ায় করবেন যে হুজুর আমি মাহফিল থেকে ওয়াদা করলাম প্রতিদিন নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ব। একজন মানুষ এখানে আছেন, মাশাআল্লাহ, তার নাম আমার বাবা মোহাম্মদ নুরুল ইসলাম। আজকের মাহফিলে নিয়োগ করেছে, উনি প্রতিদিন ওয়াদা করেছে আমার নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বেন। আপনারা খুশি না দাদা? হুজুর দুরূদ শরীফ সাল্লাল্লাহু, আপনারা হারেন না সবাই সাল্লাল্লাহু। আপনি বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, খেতে আছেন দুরূদ শরীফ পড়েন, দোকানে আছেন দুরূদ শরীফ পড়েন। আমি যখনই গাড়িতে বসি আমি এই আমলটা করি। জোরকান মারহাবা। আমি আমল করলে আপনারা আমল করবেন, কথা কোন ঠিক কিনা বাজার? তোমরা হুজুর দুরূদ শরীফ পড়লে কি লাভ আমরা বুঝি, একটু বুঝাইয়া দেন। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি পাবনার জমিন ছিলেন? সবাই পাবনার নাম শুনছেন? নামটা শুনছেন কি? একটু হাত তোলেন। পাবনা নাম শুনছেন? আচ্ছা, মোটামুটি সবাই শুনছেন। তো পাবনা সিরাজগঞ্জ উল্লাপাড়া একটা জায়গা আছে, সেখানে আমি ভ্যানের মধ্যে উঠলাম। সেখানে ভ্যান চলে গেছে, ভ্যান উপরে কোনো কিছু নাই, মানুষ ভ্যানে চলছে। তো ভ্যানের মধ্যে উঠার পরে এক বৃদ্ধ লোক বাজার, তার দাড়িগুলো সাদা। সে হুজুর তার মনের কথা কইতাম, আমি তো কইয়া না। হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম। আল্লাহু আকবার। আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম।
হুজুর ডাক্তার বলেছে আমি 1 বছরের ভিতরে মারা যাব, আপনি যদি ভালো চিকিৎসা না করেন আপনি মারা যাবেন। আমি বললাম আপনি কি করলেন? আমি কোনো মুম্বাই যাই নাই, ইন্ডিয়া কলকাতা যাই নাই, চেন্নাই যাই নাই, আমি কোনো ঢাকা বার্ন হসপিটাল যাই নাই। আমি হুজুর জানেন আমি যখন 1 বছর পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কয় আমার ক্যান্সার রোগের চিহ্ন নাই। এখন আমি কইলাম কেমনে ভালো হয়েছে? ডাক্তার কয় ও রিক্সা চালক ভাই কেমনে ভালো করছেন, কত টাকা লাগছে? আমি বলছি টাকা লাগে নাই, আমি যখন ফেডেল পারতাম নবীর দরুদ পড়তাম। আমার হাওয়া আজকে থেকে একটা আপন নিয়ে যাবে বাজার 100 বার দরুদ শরীফ মারহাবা করো। আর কেউ আছেন যে 100 বার দরুদ শরীফ পড়বেন? মাশাআল্লাহ, জোরে বল মারহাবা। এটা কি টাকা লাগবে বাজার কইতে? সাল্লাল্লাহু আলাইহি, একদম ছোট বাজার। আপনি হাঁটতেছেন দরুদ শরীফ পড়েন, বাসে আছেন দরুদ শরীফ পড়েন, গান বাজনা না শুনে যুবক ভাই আপনি আমলটা করেন, দেখবেন যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না ওই রোগের সেবা দিবেন কে? সবার ভাত বল কে? আল্লাহ সেবা দিবেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুঝিয়ারে আমার যুবক ভাই একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন কোন কবরে যাওয়ার আগে কয়টা বিষয় লাগবে? হাতের কোন কয়টা বাজান? 2টা বিষয় লাগবে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। উত্তর সাগরের মানুষ যদি ঈমানকে মজবুত করতে পারে, আমলকে মজবুত করতে পারে, আল্লাহ পাক কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। প্রত্যেকে জবানটা করে বল মারহাবা। এখন দেখেন বাজান ইমানদারের মরণটা কেমন হবে, বেঈমানদারের মরণটা কেমন হবে। ও আবুজিরা বাজান আমি যখন কিতাব পড়লাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে নোট করতেছেন বাজান বেঈমানদার মৃত্যুটা কেমন হয় দেখেন। বেঈমানদাররা দুনিয়া চায়, বেঈমানদাররা বাজান আখিরাত চায় না, বেঈমানদাররা আমল করতে চায় না বাজান, এরা দুনিয়া চায় বাজান আখিরাতকে চায় না। এদের মৃত্যুটা কত কঠিন হয় দেখেন বাজান। বেঈমানদাররা মৃত্যুর সময় ছটফট করে বাজান, ভালো মানুষগুলো হঠাৎ করে চলে যায়। কথা কই না? আমাদের গ্রামের মধ্যে আজকে একটা লোক রিক্সা চালক মারা গেছে বিল্লার নামে, বয়স তার 35 হবে, একদম কোন অসুস্থ নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মারহাবা করে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করে। হঠাৎ করে আমি ফেসবুক খুলে দেখলাম এই লোকটা মারা গেছে। আমি বুঝলাম ভালো লোকগুলো বেশি দিন বাঁচে না। কথা ঠিক না? বাজারে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেক মানুষ দেখবেন উত্তর সাগরের জমিনে মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। বাজার জাইলের বাজার বিকট চেহারা সহ্য করতে পারে না, আর জাইলের বাজার মাথাতে গ্লাস মারে, পাও থাকবে জমিনে, এই বিকট চেহারা কেমনে বাজার সহ্য করবে? আপনার আরো ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বেঈমানদাররা তো দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করছে, বেঈমানদাররা তো দুনিয়ার মধ্যে বাজার মদ খেয়েছে, বেঈমানদাররা তো বাজার জিনা করেছে, খারাপ লোক বাজার গুনাহ করেছে, খারাপ লোক আব্বা মাকে ফিটাইছে, এর বাজারে খারাপ লোক বাজার মিথ্যা কথা বলেছে, খারাপ লোকরা বাজার জুলুম করেছে। আপনার বিকট চেহারা নিয়ে যখন তার কাছে হাজির হয়ে যাইব, বেঈমানদাররা বেঈমানদাররা ছটফট করবে, হায় হায় তার রূহ বাজান বের হতে দিবে না। আপনার তার পা থেকে টিপে 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 তার মুখ দিয়ে বাজান তার রূহটা কবজ করবে। হায় যখন তার রূহটা কবজ করবে, তার বিবি তার লাশের পাশে কান্না করবে, এর বাজানদের তার বাবা তার লাশের পাশে কান্না করবে, তার মা তার লাশের পাশে কান্না করবে। হায় হায় ওই লাশটাকে বাজান গোসল দিয়া জানাজা দিয়া বাজান তার আত্মীয় স্বজন যখন কবরের দিকে নিয়ে যেতে থাকবে, হাদিসে মুবারাকা শুরু বাজান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা।
সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বাজার উত্তর সাগরের মধ্যপাড়া থেকে যখন কোন বেঈমানদার মারা যাবে, যখন কোন বেঈমানদার মারা যাবে, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, কোন বাজার মিথ্যা কথা নয়। উনি বলতেছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নূরানি জবান মুবারক দিয়ে বলতেছে, উম্মতরে শোনো শোনো, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন উত্তর সাগরের মানুষ তার যখন মারা যাবে, বেঈমানদার মারা যাবে, বেঈমানদার মারা যাবে, তার আত্মীয় স্বজন যখন খাটিয়া করে তাকে যখন কবরে রাখবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন বাজার কবর দিয়ে চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি বাজার তার আওয়াজ শুনতে পাবে। হায় হায়, যখন কবরে দেওয়া হবে ওই অন্ধকার কবরে বাজার লাইট থাকবে না, অন্ধকার কবরে বাজার এসি থাকবে না, অন্ধকার কবরে কোনো পাখা থাকবে না। কত চিৎকার করবে, আব্বু ও আব্বু তুমি আমার কবর থেকে উঠে না, তোমরা কেন চলে যাচ্ছ? বাজার কবরওয়ালা ব্যক্তি কবর থেকে সবকিছু দেখবে বাজার, কত চিৎকার করবে আব্বু বলে, তার বাবা তারা শুনবে না, কত চিৎকার করবে মা বলে, তার মা তার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবে সন্তান বলে, তার সন্তান তার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবে বিবি বলে, তার বিবি তার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবে বন্ধু বলে, বন্ধু তার আওয়াজ শুনবে না। বাজার উত্তর সাগরের মানুষ গরমকালে গরম সহ্য করতে না পেরে বাজার এসি লাগায়া দেয়, বাজার গরম সহ্য করতে না পেরে বাজার পাখা লাগায়া দেয়, অথচ হাজার হাজার কোটি মাইল বাজার সূর্য, তারপরও বাজার তাপ সহ্য করতে পারে না। কেন্দ্রের বাজার কবর সহ্য করবেন, কেন্দ্রের বাজার হাসরের ময়দানে কত বড় সূর্য থাকবে, কেমনে আপনি সহ্য করবেন বাজান? একটু টেনশন করেন, চিন্তা করেন, চোখটা বন্ধ করে কবরের কথা চিন্তা করেন। এখন দেখেন বাজান, ওই বেঈমানদার বেঈমানদার যখন কবরে যাইব, আমি কিতাবের মধ্যে পেলাম দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বাজান, আল্লাহু আকবার করেন, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বাজান, কত চিৎকার করবে লাভ হবে না। তার ডান পাশের গাড়ি বাম পাশে চলে আসবে, বাম পাশের গাড়ি ডান পাশে চলে আসবে, কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। এর বাজারে আল্লাহ তাআলা আবার জিন্দা করব, আতাহু মালাকান, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে, ফায়ুকাইদানিহি, ওই লোকটাকে বসাবে, ফায়াকুলানি, উত্তর সাগরের বেঈমানদারকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কি? ওই বেঈমানদার তো নামাজের দ্বারা দাঁড়ায় নাই, ওই বেঈমানদার তো আল্লাহর জিকির করে নাই, ওই বেঈমানদার তো মিথ্যা কথা বলছে, ওই বেঈমানদার তো মানুষের প্রতি জুলুম করছে, ওই বেঈমানদাররা তো হায় অহংকার করে চলেছে, ওই বেঈমানদাররা তো বাজার দুনিয়ার মানুষকে দাম দেয় নাই। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, বেঈমানদার কইব নাদরি নাদরি, আমি জানি না। হায় হায়, দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, বেঈমানদার কইব নাদরি নাদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, আমার দয়াল নবী মায়ার নবী সামনে থাকবে বাজান, বেঈমানদাররা নবীকে দেখতে পাবে না। বেঈমানদার তো সারা জীবন আমার নবীর আমার মতো কইছে, বেঈমানদাররা তো সারা জীবন আমার নবীকে পছন্দ করা কইছে, আমার নবীও যদিও বাজান কবরের মধ্যে আসবে, কিন্তু বেঈমানদাররা চোখে দেখতে পাবে না। হাত ধরে কর ঠিক না বেঁচে, কারণ কি জানেন নি বাজান, বেঈমানদাররা তো আমার নবীকে ভালোবাসতে পারে নাই, আমার নবী নূর হয়ে বেঈমানদারের কবরে আসবে না। এবার ফেরেশতারা কইব মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? বেঈমানদার কইব লাদ্রি লাদ্রি, আমি জানি না। হায় হায় বাজান, আমি হাদিসের মধ্যে পেলাম, আমার পছন্দ দাঁড়িয়ে গেছে বাজান। আল্লাহ কইব ফেরেশতারে, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও, আল্লাহু আকবার, তার মাথার মধ্যে বাজার আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। যুবক ভাই, জাহান্নামের আগুনের লোহা দ্বারা আপনাকে বাজার মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে, কত চিৎকার করবেন, কোন লাভ হবে না, কত চিৎকার করবেন বাবা বলে কোনো লাভ হবে না। এবার আল্লাহ কইব ফেরেশতারে তার মাথার মধ্যে বাড়ি দাও, আপনার মাথার মধ্যে যখন বাড়ি দেওয়া হবে আবার আল্লাহ আপনাকে জিন্দা করবে। মনে রাখবেন দুনিয়ার মধ্যে একবার মৃত্যু, আখিরাতের মধ্যে কোনো মৃত্যু
মৃত্যু নাই, আল্লাহ আপনাকে মারবে আবার জিন্দা করবে, এবার যখন আবার জিন্দা করবে ফেরেশতারা কইব উত্তর সাগরের মানুষ রে, হায় হায় তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা, লা দাঁড়াইতা তুমি কি করো, পড়ার চেষ্টা করো নাই, তুমি কি জানার চেষ্টা করো নাই? উত্তর সাগরের যুবকরা তো মধ্যপাড়ায় প্রত্যেক বছর মাহফিল করতো, তুমি কি আল্লাহ রাসূল সম্পর্কে জানতে চাও নাই? উত্তর সাগরের জমিনে তো খতিব সাহেব ছিল, উত্তর সাগরের জমিনে তো হাফেজ সাহেব ছিল। বাজার এমন আমাদের সমাজে এমন মানুষ আছে বাজার সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আপনি যখন কবরে যাবেন জিজ্ঞেস করা হবে না দাঁড়াইতা, আপনি যে 60 বছর হায়াত পেয়েছেন, আপনি যে 50 বছর হায়াত পেয়েছেন, আপনি যে 80 বছরের হায়াত পেয়েছেন, বলা হবে আপনি কে জিন্দেগিতে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারেন না। তখন সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। বাজান আমাদের সমাজের মানুষগুলো 60 বছর হয়ে গেছে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আপনি তো কোপাল পড়া বাজান, যখন কবরে যাবে তখন আপনি কি উত্তর দিবেন? আজকে থেকে নিয়ত করে ফেলেন, যাদের বয়স 80 হয়ে গেছে, যাদের বয়স 60 হয়ে গেছে, যাদের বয়স 50 হয়ে গেছে, ও যুবক ভাই আপনারা সব নিয়ত করে ফেলেন, আমি তো আপনাদেরকে কমান্ড করতে পারবো না, আমি তো আপনাদেরকে নির্দেশ করতে পারবো না, আমি ছোট হিসাবে আপনাদেরকে উপদেশ দিতে পারবো। রমজান মাস আসতেছে বাজার, উত্তর সাগরের মানুষ চাইলে বাজার সূরা ফাতিহা 11টি সূরা শুদ্ধ করতে পারে। আপনি যদি হাফেজ সাহেব দেখুন, হাফেজ সাহেব ও খতিব সাহেব, আমরা উত্তর সাগরের মধ্যে 50 জন লোক আছি, আপনি সূরা ফাতিহা শুদ্ধ করাবেন, 11টি সূরা শুদ্ধ করাবেন, হুজুর কি আপনার কাছে টাকা চাইবনি? আর হুজুর আপনারা কি এই কাজটা করতে পারবেন? ইনশাআল্লাহ করবেন, হাত তুলে ইনশাআল্লাহ করবেন। অনেকে আছেন সূরা ফাতিহা শুদ্ধ করতে পারেন, আছে না? কোরআন শরীফ দেখে পড়তে পারে না। একটা মাস রমজান মাস বরকতময় মাস, জোরে কোন মারহাবা। একটা মাস আসছে বাজার, যে মাসে আপনি বলতে পারবেন যে আল্লাহ গো আমি তো কিছু পারি না, তবু আমি চেষ্টা করছি, হুজুরের কাছে আমি সূরা ফাতিহা শুদ্ধ করতে যাচ্ছি, জোরে কোন মারহাবা। হয়তো আল্লাহ এটার উসিলে আপনাকে মাফ করতে পারে। হাত ধরে কন্টিনিউ রেখে বলবেন হুজুর আমরা উত্তর সাগরের মানুষ, হুজুর 60 বছর হয়ে গেছে, লজ্জা লাগে, শরম লাগে, কেমনে মাদ্রাসা যাইয়া হুজুরে কইতাম, কেমনে খতিব সাহেবদের কইতাম। আমি একখানা হাদিস আপনাদেরকে শোনাই বাজান, 80 বছরের একটা বৃদ্ধ লোক বাজান, মনে রাখবেন কোন বুড়া বুড়ি জান্নাতের মধ্যে যাইতো না। এই যে বাজার আছে সাদা দাড়ি হয়ে গেছে, অনেক সময় দেখবেন নাতি কয় দাদা গো আপনার দাড়িটা কি লেগে সাদা হয়েছে? দাদা উত্তর দেয় নাতি আমার জীবনের শেষ পর্যায়ে চলে আসছি। কথা ঠিকই না? বলবেন হুজুর আমরা তো 80 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে হুজুর। ও হুজুর এখন আমরা কেমনে শিখলাম? লজ্জা লাগে, লজ্জার জন্য যাইতে পারি না। বাজান আমার নবীর কাছে বাজার 80 বছরের বৃদ্ধ লোক যায়া কয় নবী গো, নবী গো, ও মায়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আমি একজন 80 বছরের বৃদ্ধ লোক, নবী গো আমি কোনো কিছু পারি না, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না, নবী গো, নবী গো, নবী গো আমি কেমনে কবরের মধ্যে জবাব দিব? আমার নবী আজকে থেকে আপনি কোরআন শিখুন, জোরে বল মারহাবা। আজকে থেকে আপনি কোরআনকে জানেন, আজকে থেকে আপনি কোরআনকে শিখুন। ওই বৃদ্ধ লোকটা বাদাম বাড়ির মধ্যে চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 12 মাস বাদাম বৃদ্ধ লোকটা বাদাম 1 বছর পরে আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে যায়, কয় নবী গো ওই যে আপনি কইছেন কোরআনকে শিখতে, ওই যে আপনি কইছেন কোরআনকে জানতে, নবী গো জানেন একটা সুসংবাদ আছে। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় উম্মত রে কি সুসংবাদ? ওই বৃদ্ধ লোক কয় নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি এখন কোরআনে হাফেজ হইয়া গেছি। সুবহানাল্লাহ। জোরে কইতে না মারহাবা। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ লোক 80 বছরের বুড়া বাজার কোরআনে হাফেজ হয়ে গেছে, জোরে কইতে মারহাবা। আমার নবী কয় তোমরা যদি জান্নাতি লোককে দেখতে চাও এই লোকটার দিকে তাকাও, মারহাবা করো। 1 ঘন্টা হয়েছে মনে হয়, জোরে কইতে মারহাবা। এখন একটা কবরের নাম করবো, মনে রাখবেন বন্ধু
বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার আপন হবে না। ঠিক না? সকলে আমার সাথে কোন ভাই বন্ধু আত্মীয় জনা মরলে কেউ সঙ্গে যাবে না মন তোমারি। হাতরে ঠিক না? ঠিক। ভাই বন্ধু আত্মীয় জনা মরলে কেউ সঙ্গে যাবে না মন তোমারি। ওরে খালি হাতে একা পথে, ওরে খালি হাতে একা পথে হাতেতে লাগাইবে বেনি। দেখনা রে মন সাক মারিয়ে দুনিয়াদারি। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার উত্তর সাঙ্গুরের বেআমলদারকে বলবে লা দাঁড়াইতা, তোমার গ্রামে তো হাফেজ সাহেব ছিল, তোমার গ্রামে তো প্রত্যেক বছর যুব কমিটি এলাকাবাসী বিদেশি সহ একটা মাহফিল করতো, সেখানে বসে তুমি জানতে পারতে, তুমি কি চেষ্টা করো না? তখন সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। এরপর বলা হবে ওয়ালা তালাইতা, তুমি কি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারো নাই? সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। হায় হায় আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা, তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো বাজার, জাহান্নামের আগুন বাজার, সাত জমিনের তলে বাজার, জাহান্নাম বাজার। মালিক ফেরেশতা জাহান্নামের বাজার মালিক, জাহান্নামের দারোয়ান বাজার। ওই মালিক ফেরেশতা যখন একটা পাথর নিক্ষিপ্ত করলো জাহান্নামে, পড়তে 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 বাজার ৭০,০০০ বছর পর্যন্ত পড়েছে, তারপর অতল গহ্বরে নিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তাহলে দেখেন জাহান্নামের গর্ত বাজার কত তলা। হায় হায় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। ওই জাহান্নামের অতল গহ্বরে বাজার মুনাফিকরা থাকবে। আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না? বাজান বাজান মুনাফিক আছে বাজান, মুখে এক কথা বাজান অন্তরে এক কথা। ভাই আমি আমল করব, আমি নবীকে ভালোবাসি, অন্তরে আমি নবীরে ভালোবাসি না। কথা কয় গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাজান, আপনাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে, আপনি জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবেন পড়তে থাকবেন বাজান, আপনি ছাই হয়ে যাবেন। আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে বাজান। জাহান্নামী বাজান রক্তপুষ আপনাকে খাওয়ানো হবে, যে রক্তপুষ খাওয়ানোর পরে বাজান যে আপনার পায়খানার প্রস্তাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামী যা কুমফল খাওয়ানো হবে, এরে বাজান যে জাহান্নামী সর্প আপনাকে দংশন করবে। দুনিয়ার মধ্যে যে আপনি হারাম খাইছেন, ওই হারাম গুলো বাজান সর্প হয়ে যাইব। এরে বাজান যে আপনি কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পড়তে থাকবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ওই উম্মত যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলেছে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীকে মহব্বত করেছে, যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে, যেই ব্যক্তি যাকাত দিয়েছে, যেই ব্যক্তি হজ করেছে, যেই ব্যক্তি দান সদকা করেছে, যেই ব্যক্তি সমাজের মধ্যে ভালো কাজ করেছে, যেই ব্যক্তি হালাল পথে চলেছে, আমি নবী কইলাম আমার উম্মত যখন মৃত্যু শয্যায় শুয়ে যাবে, আমি নবী তার কাছে হাজির হয়ে যাইব। জোরে না মারহাবা। আমি তাহাজ্জুদ পড়া সব সময় নাটটা পড়ি, জোরে কোন মারহাবা। এই নাটটা আপনারা পড়বেন, হয়তো আপনার ইন্তেকালের সময় আমার নবী হাজির হয়ে যাবেন। সবাইকে নাটটা পড়তে চান? না পারলে গুনগুন করবেন বাজার, গুনগুন করলে আমার নবী কবুল করবে। জোরে কোন মারহাবা। সকালে হাত ধরে কোন মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা। সবাই একটু আরজু জানান আমার নবীর কাছে, হয়তো আমার নবী আপনার ইন্তেকালের সময় হাজির হয়ে যাবে। হাত ধরে পা ঠিক না বেঠে মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আমি রায়হান আলী রাতের গভীরে বাজার
যখন বাড়িতে যায় তখন বাজার 5টা 6টা বেজে যায়। তো বাজার আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়া হয়। সুবহানাল্লাহ মারহাবা। আমি বললাম আপনারা যদি কোনো সমস্যায় থাকেন, আমি নাই হাজার আলী বলি আমার নবী বলছে কোনো সমস্যায় পড়লে আপনি 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করবেন, এই সমস্যার সমাধান করবে কে? আল্লাহ। জবান করে বলেন কে? সকালে বাজান আমার সাথে বলেন, বাজান মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা রজানো বারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। ইয়া রাসূলুল্লাহ, ওরে রজানো বারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকার গোটা বের হতে হাসিটা দিও। আকারুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কোপালে দিও। সবার জবানটা বলে হাতে দেখুন, মরণে চেহারা মোবারক, মরণে চেহারা মোবারক দেখায়, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা। ও বাজান, ইমানদারের মরণটা বেঈমানদারের বাজানকে যখন ফুৎকার দেওয়া হবে তখন উত্তর সাগরের মানুষ কইব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হায়রে জমিন কেন প্রকম্পন করছে, জমিন কেন প্রকম্পিত হচ্ছে? উত্তর সাগরের মানুষ কইব, এই জমিনের কি হয়েছে? ওয়াখরাজাতিল আরদু আতকালাহা, আপনি যেই মানুষের বাজার জুলুম করে সম্পদ নিয়ে গেছেন, যেই মানুষের টাকা নিয়ে গেছেন, যেই মানুষের জমিন আপনি জুলুম করে নিয়ে গেছেন, বাজান এমন মানুষ আছে বাজান এক হাত জমির জন্য ভাই ভাইকে কতল করে ফেলে। আসলে না বাজান চাচা ভাতিজার নামে হবিগঞ্জ কোর্টের মধ্যে মামলা করে হঠাৎ করে শোনা যায় চাচা মারা গেছে, হঠাৎ করে শোনা যায় ভাই মারা গেছে। এখন আপনি কি বুঝলেন বাজান? আপনি যে দুনিয়ার মধ্যে জাগার জন্য মারামারি করলেন, আপনি যে দুনিয়ার মধ্যে বাজান ভাইকে মারলেন, এখন দেখেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার বিবি বলে বাজান কিছুই দেওয়া হবে না, আপনার বিবি বলবে 3টা কাপড় দিয়ে আপনাকে কবর দিয়ে ফেলবে। তাহলে কেন এত জুলুম করবেন? কেন আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করবেন? জানেন না আপনি যে আত্মসাৎ করলেন, ওয়াখরাজাতিল আরদু আতকালাহা, তখন এই জমিন ভূমি করে দিবে বাজান। ওয়াকাল ইনসানু মালাহা, মানুষ কইব, উত্তর সাগরের মানুষ কইব, হায় হায় এই জমিনের কি হয়েছে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজানে জমিন বলে দিবে, এই লোকটা অমুক লোকের জমিন আত্মসাৎ করেছে, এই লোকটা অমুক লোকের হক মেরে খেয়ে ফেলেছে। জমিনের জবানটা খুলে যাবে। এখন মানুষ বলবে, হায় আফসোস, আমরা কি করলাম বাজান? আগে আপনি তুলার মতো উঠতে থাকবেন, দ্বিতীয় ফুৎকারের সাথে বাজান আপনার ঘর বাড়িগুলো বাজান তুলার মতো উঠতে থাকবে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন আসমান ফেটে যাবে বাজান, আকাশ থেকে সূর্য পড়ে যাবে, সাগরের পানিগুলো উত্তাল হয়ে আসবে বাজান। তৃতীয় ফুৎকারের সাথে বাজান সমস্ত মানুষ হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে কোনো মাটি থাকবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কোনো মাটি থাকবে না। হাসরের ময়দানটা তামার হবে, তামার হবে, তামার হবে। উত্তর সাগরের মানুষ যে মানুষগুলো হাজার হাজার কোটি টাকার মালিক, দিনে এক একটা পোশাক পাল্টায়, দিনে এক একটা জোড়া বাজান জুতা পাল্টায়, ওই মানুষগুলো বাজান উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। কত কান্না করবে, কোনো লাভ হবে না বাজান। আপনার গুনাহ যদি হাঁটু পর্যন্ত হয়, আপনি হাঁটু পর্যন্ত গামের সাগরে ভাসবেন। আপনার গুনাহ যদি বুক পর্যন্ত হয়, আপনি বুক পর্যন্ত হাসর ময়দানে ভাসবেন। আপনার গুনাহ যদি মাথা পর্যন্ত হয়, আপনি মাথা
পর্যন্ত হাসর ময়দানে বসবেন। এখন দেখেন আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال أن يشفعني يوم القيامة قال قلت أنا فاعل قال أول ما تكتبون عند الصراط প্রত্যেকে জবানটা খুলে দুই হাত করে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজার আমি হাদিসটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম, এখন এই হাদিস দিয়ে বাজার আমি বেশি দীর্ঘায়িত করব না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, উনি ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মানুষ যখন ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, হাসর ময়দান তামার হবে, নবীকে একদিকে কত বড় সূর্য থাকবে, মানুষের মজবগুলো বসে বসে পড়বে, মানুষ তো তৃষ্ণার্ত হয়ে যাবে। নবী গো নবী গো নবী গো, হাসর ময়দানে আমি আনাস বিন মালিকের কি হবে, আপনি কি আমার জন্য শাফাআত করবেন নি? আমার নবী কয় আনাস শোনো শোনো, ও আনাস শোনো, টেনশন করিও না, আমি প্রথমে তোমার জন্য শাফাআত করব। জোরে করতে দেন না। হাসর বাজারে এমন মানুষ উঠবে তাহাজ্জুদ ওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা, আল্লাহু আকবার কর, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না এমন মানুষ উঠবে, সে গর্ব করে উঠবে যে আমি আমলদার। আল্লাহ কইব না তুমি জাহান্নামী। আল্লাহ বলবেন আল্লাহ আমি না উত্তর সাগরের জমিনে এক ওয়াক্ত নামাজও ঘুমাই নাই, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ছি, আল্লাহ আমি জিকির করছি, দান সদকা করছি, যাকাত দিছি, হজ করছি, তো আমি কেন জাহান্নামী? আল্লাহ কয় তুমি ওই মানুষের হকটা মাইরা খাইছো। আসলে নাই বাজার বাজার না, আপনি যত আমলদার হন, বান্দার হক যখন আপনি খাবেন হাসর ময়দানে কিন্তু আল্লাহর তারপরে আপনি ধরা পড়বেন। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনাস বিন মালিক কয় নবী গো নবী গো নবী গো, ও মাইহান নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি আমার জন্য শাফাআত করবেন নি? আমার নবী কয় ক্বালা কুলতু ওয়ানা ফাইল, আমি তোমার জন্য শাফাআত করব। এখন আনাস বিন মালিক কয় নবী গো নবী গো, আপনার তো হাজার হাজার কোটি কোটি উম্মত, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন উম্মত সেখানে থাকবে, আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? আমার নবী কাউ মালুমা তাকলুবুনি ইনদা সিরাত, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে খোঁজো প্রথমে তুমি আমাকে পুলসিরাতের পারে পাইবা। জোরে কর মারহাবা। প্রথমে তুমি পুলসিরাতের পারে পাইবা। জানো আনাস, ওই পুলসিরাতের পুল চুলের চাইতে চিকন হবে। আল্লাহু আকবার কোন, ওই পুলসিরাতের পুল চুলের চাইতে চিকন হবে। আপনি দেখেন বাজার, চুলটাকে একটু দূরে নিবেন, আপনি চুল দেখবেন না। আমার নবী কয় উম্মত রে, ও উম্মত, হাসর ময়দানে পুলসিরাতের পুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। কেমন আপনি 30,000 বছর রাস্তা পার হবেন? আনাস বিন মালিক কয় নবী গো, আপনার উম্মত কেমনে পার হবে? আমি আনাস বিন মালিক কেমনে পার হব? আমার নবী কয় দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করেছে, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আমল করেছে, দুনিয়ার মধ্যে যারা জুলুম করে নাই, দুনিয়ার মধ্যে যারা হারাম পথে চলে নাই, দুনিয়ার মধ্যে যারা আমি নবীকে ভালোবেসে ফেলেছে, আমি নবী কইলাম 30,000 বছর রাস্তা আমি চোখের পলকে পার করে দিব। এখন দেখেন বাজার, আনাস বিন মালিক কয় নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আনাস কয় নবী গো, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি পুলসিরাতে না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস, আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস কয় নবী গো, মিজানের পাল্লার মধ্যে কোন ব্যক্তিরা জান্নাতি হইব? আমার নবী কয় দুনিয়ার মধ্যে যারা গোপনে দান করছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় দান করেছে, তারা যখন গুনাহের কারণে তারা তাদের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি নবীজি বলবো ও দান ও সদকা তুমি তার আমলনামার মধ্যে পড়ে যাও। যখন দান সদকা দেওয়া হবে তখন দেখবে তার গুনাহ থেকে তার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। হাত করে কোন মারহাবা। হাসরের ময়দানে এই যে যারা দুনিয়ার মধ্যে দেখবেন মসজিদে দান করে না,
মাদ্রাসায় দান করে না, মাহফিলে দান করে, এই যে দান করে, এই দানগুলো আরো থাকবে। যেরকম মারহাবা, আপনার যখন গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে তখন দেখবে আপনার কি নফল কোন ইবাদত আসেনি। নফল ইবাদতের মধ্যে দান সদকা একটা নফল। যেরকম মারহাবা, তখন এই দান সদকা গুলো আপনার দাড়ি পাল্লা দেওয়া হবে, তখন এই দাড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে। প্রত্যেকে জমাটা করে আল্লাহু আকবার। ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করোনা তোমার, খবরে হাসরে কি হবে আমার, খবরে হাসরে কি হবে। সকল হাত তুলে কর। ওরে নবীজির গোলামের মাওলাজির মেয়ের কোন চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজি জান্নাতে মদিনা। আহা জোরে মারহাবা। বাজারে এখন দেখেন এখন কি আছে যে হুজুর আগামী বছর আমার ভাইজানটা কইছে একটু কারো সাথে বাজারে এই মাহফিলটাকে আপনারা প্রত্যেক বছর চান কি চান? নবী গো দেখা কি দিবেন না, দিলে যে কেন দেন না, মনে যে মানে না মানা, নিয়ে যা সোনা মদিনা। আপনাকে কাছে পেলে থাকবে না মোর যন্ত্রণা, এইটুকু মোদের কামনা। ইয়া নবী بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের আজকের মাহফিল যারা ইন্তেজামিয়া কমিটি, যুব কমিটি খুব কষ্ট করেছে, কথা ঠিক কিনা? প্রবাস থেকে প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা মাহফিলে দিয়েছে। কাইমার কাশেম ভাই ওনারা দুইজনে মিলে দিয়েছেন 2000। যেরকম মারহাবা মা বললো হ্যাঁ, আপনারা কষ্ট করে একটু লাইন ধরে যান, যে তাবারুক দিতে সহজ হয়। আপনারা ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা তাবারুক নিয়ে আসেন। বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে অনেক মূর্তি গান শুয়ে আছে, কথা ঠিক না? অনেক মানুষ কবরস্থ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
إلا بالله العلي العظيم সবাই যে আপনার মনের বাসনা নেক নিয়তগুলো আল্লাহর কাছে জানাবেন, আপনার পরিয়াদ আল্লাহর দরবারে জানাবেন। জি আচ্ছা, বিশেষ করে অনেকে দিচ্ছেন, অনেকের বাবা মৃত, ইনশাআল্লাহ সবার দোয়া হবে। বিশেষ করে কমিটির অনেক ভাইয়েরা বিদেশ যাবে, ওনারাও এই মাহফিলের সহযোগিতা করেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে এই কমিটির ভাইদেরকে সহি সালামতে বিদেশ পৌঁছান। আমিন। সবাই আসুন আমরা মোনাজাতে শরীক হয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, ইয়া হাকামাল হাকিমিন, আল্লাহ আমরা উত্তর শাহপুরের জমিনে মধ্যপাড়ায় আল্লাহ গভীর রাতে আল্লাহ কতগুলো আল্লাহ গুনাহগার বান্দা বান্দিকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমিও গুনাহগার, আমার সাথে অনেক মানুষ হাত তুলেছি। আল্লাহ এলাকার মুরব্বীরা হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ গো যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া তোমার বন্ধু খানিওয়ানা নূরে নবী দয়াল নবী জিন্দা নবীর রওজা পাকে পৌঁছে দাও। আল্লাহ তোমাদের সালামতে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন পৃথিবীর আছে কেন আছে, যত আউলিয়া কেরাম শুয়ে গেছে আল্লাহ প্রত্যেক আউলিয়া কেরামের দরবারে আমাদের হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ গো আমরা তো বড়ই গুনাহগার, আল্লাহ গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ কত গুনাহ করছি গোপনে, আল্লাহ কত গুনাহ করছি আল্লাহ প্রকাশ্যে। আল্লাহ আমরা তো নাফরমান। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো দুনিয়ার কোন মানুষ মাফ করতে পারবে না। আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করিয়া দেন না গো ইলাহি, মাফ করিয়া দেন না গো। আল্লাহ কার জানি মা নাই, কার জানি দুঃখিনী মা কবরে, আল্লাহ কার জানি বাবা অন্ধকার কবরে কাঁদে। আল্লাহ কার বাবা জানি কবরে আযাবে চিৎকার করে গো আল্লাহ। এখানে অনেকে তো আছে অনেকের বাবা নাই মা নাই গো আল্লাহ। আল্লাহ গো যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিও। মা বাবারা এতিম হইয়া ও আল্লাহ কান্দে যারে যা, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। বিদেশে বিরাজে যদি ও আল্লাহ বেটা মারা যায়,
পশু পাখি না জানিলেও আগে জানে আল্লাহ। কার মা দাঁড়ি কবরে কান্দে, আল্লাহ কার বাবা দাঁড়ি কবর থেকে ডাকে সন্তান রে, আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকের আব্বা আম্মা জীবিত, আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের যাদের দাদা দাদি নানা নানি খানা খানো ফুফা ফুফি কাশা ক্রবা যারা কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। তোমার বন্ধুর নাম শুনি আল্লাহ, জীবনে কখনো তোমার বন্ধুরে দেখলাম না গো আল্লাহ। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, সবর তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জেহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে, আমি কে বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, বল না আমি কে বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া আল্লাহ। তোমার বন্ধুরে দেখলে তো জাহান্নামের আগুনের আল্লাহ স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও। জীবনে একবার করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দিও। এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দিও। এলাকার মধ্যে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও। ইয়া আল্লাহ বিশেষ করে যারা বিদেশে আছে আল্লাহ, বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ, যুব কমিটি ভাইরা কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ তাদের দান সদকা সব তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ গো। ফিলিস্তিনি মুসলমান তো ভালো নাই গো আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ যখন মরণ দিবা নামাজের সেজদার মধ্যে মরণ দিও আল্লাহ। আল্লাহ যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ, ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুরে দেখা জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ